गुड मर्निंग बंधुरा। तो आज के एकबारे बासी बिछाना थेके भिडियोटा शुरू करलाम। तो देखो एखन बाजे घड़ीते प्राय ओई 7:30। घुम थेके उठेई ठाकुर प्रणाम करे तारपरे नीचे नेमे गेलाम। सर्वप्रथमे काज हलो आमार गिनिर बिछाना करा, माने आमार जे बाच्चा आछे तार रातेर बिछानाटा चेंज करे सकाले नतून एकटा कापड़ पारी। तो चलो तार आगे बोली नमस्कार बंधुरा, तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि। तो अनुदे ब्लगे सबाइके आरो एकबार स्वागत ओ भालोबासा जानिए आजके नतून ब्लगटी शुरू करछि। आजके तोमादेर साथे शेयार करब आमार सकालेर काजकर्म। तो सकाल थेके एई 7:30 थेके आमी 11टा अब्दि की काज करी सेटाई आजके तोमादेर साथे शेयार करब। तो प्रथमे तो बोलेई दिलाम घुम थेके उठे आगे ठाकुर प्रणाम करे निलाम, तारपरे तो नीचे नेमे गिनिर बिछाना करछि। एटाई हलो सर्वप्रथम काज आमार, एटा थेकेई काज शुरू हय। आर देखते पाচ্ছ कापड़े आमी मुड़िए रेखेछि कि बोलो ना गिनिर कलमी शाक। जेहेतु शशुरकालके 3 आटी এনেছিল ताहले 2 आटी गिनी खाय और 1 आटी आमी भिजा कापड़े भिजिए राखी, ताहले शाकटा अनेक भालो थाकबे। तो जादेर जादेर बाड़ीते खरगोश आछे तोमराओ एरकम करते पारो, माने फ्रिज नेই। तो आमार तो फ्रिज नेই সেই জন্য আমি ভিজা কাপড় দিয়ে এটা সারা রাত ভিজে রেখেছিলাম। তারপরে ওর বিছানা করে ওকে ঢুকিয়ে বারান্দায় রেখে আসলাম। এরপরে চলে আসলাম বিছানা ঝাড়তে। সর্বপ্রথম বাসি বিছানাটা ঝেড়ে নিলাম। আজকে যেহেতু তোমাদের দাদা ভাই নেই সেই জন্য বিছানাটা আজকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি। তারপরে একটু জল খেয়ে তো সব ঝাড়াঝাড়ি করে নিলাম। তারপরে দেখো এইদিকে শোকেসের অনেক ধুলা পড়েছিল, তো এই ক্রিমের কৌটোগুলো সেন্টের বোতলগুলো ওগুলো একটু মুছে চুলটা রাত্রে যেহেতু বেনি করেছিলাম ওটা বেনিটা খুলে তারপরে চুলটা একটু বেঁধে নিলাম। তারপরে তো চলে এসেছি এদিকে ব্রাশ করে নেব, তারপরে এসে ঘর বারান্দা পরে ঝাড় দেবো। আর এইদিকে দেখো আমি কুয়ার পাড়ে চলে এসেছি, ব্রাশ করে নিচ্ছি। তো কুয়ার জলটা দিয়ে না আমি মুখ ধুই না, কেন বলো না, তোমাদের দাদাভাই বারণ করেছে। কুয়ার জলে না অনেক কিছু পড়ে, তো সেই জন্য আর কুয়ার জল দিয়ে মুখ ধুই না, কলের জলে মুখ ধুই। আর সকালবেলা একটু ফেস ওয়াশ না করলে না মুখটা যেন কেমন যেন তেল ছিটে লাগে। তারপরে দেখো মুখ ধুয়ে আমি থাইরয়েডের ওষুধটা প্রথমেই খেয়ে নিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ওইদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে ভাবলাম বোতলগুলো ফাঁকা পড়ে আছে, আজকে তো কলে জল আসেনি, তাহলে মাটির কলসি থেকে বোতলগুলো জল ভরে রাখি, না হলে ফাঁকা পড়ে আছে দেখতে কেমন লাগছে, এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। তারপরে চোখ গেল ঝুল পড়েছে, সেই জন্য ঝাড়ুটা নিয়ে এসে ঝুলগুলো সব ঝেড়ে নিলাম। আর বোতলগুলো না তেল ছিটে পড়ে গেছে, এই সেদিনকেই কিন্তু আমি ওপর দিয়ে মানে বোতলের ওপরগুলো দিয়ে সার্ফ দিয়ে মেঝে নিলাম, তারপরেও কেমন জানি তেল ছিটে পড়ে গেছে, যেহেতু রান্নার পাশে থাকে। তারপরে দেখো বোতলগুলো মুছে ওখানটা ঝুলগুলো ঝেড়ে আমি বোতলগুলো একটা একটা করে সব সাজিয়ে রাখলাম। আর এইদিকে কিন্তু আমার সবগুলো বোতলে জল ভরা হয়ে গেছে, আর ওইদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে। তো আজকে সকালে ভেবেছি দুধের সাথে একটু মুড়ি খাবো, দুধ মুড়ি খাবো, এটাই খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আজকে দুধ মুড়ি নিয়ে নিলাম, তার সাথে 2টো বিস্কুট নিয়ে নিলাম। ও তার আগে তো তোমাদেরকে দেখানোই হয়নি, তো গিনিকে বিস্কুট দিয়ে দিয়েছি, কারণ ওকে আগে বিস্কুট না দিলে আমি খেতে বসতেই পারবো না। এইদিকে কিন্তু আমি বিস্কুট আর মুড়ি নিয়ে দুধ নিয়ে খেতে বসে পড়েছি। আমার কিন্তু সব কাজ প্রায় হয়েই গেছে। তারপরে খেয়ে দিয়ে ফ্যানটা দেখলাম খুব নোংরা পড়েছে আর তেল ছিটে পড়েছে, যেহেতু সাদা কালার ফ্যান একটুতেই নোংরা বসে যায়, সেই জন্য ভাবলাম একটু মুছে নিই। আজকে তো ফাঁকাই আছে, ফাঁকা বলতে মানে রান্নাবাড়ি তো তেমন নেই, তো মানে সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো তো হয়ে গেছে, তো সেই জন্যই ভাবলাম ফ্যানটাও তাহলে মুছে নিই। সেই জন্য দেখো ফ্যানটা একটু প্রথমে সাবান দিয়ে মুছে নিলাম, তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম। সাদা ফ্যানটা তো একটু মানে কিছুদিন পর পর মুছলে না বেশি নোংরাটা পড়ে না, আর যেহেতু নোংরা পড়েছিল সেই জন্য হাওয়াটাও না কম লাগতো, তো মোছার পর এখন হাওয়াটা খুবই সুন্দর লাগে। তারপরে দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে জানো তো আমাদের কাজের জেঠিমা আসেনি, আর আমাকে বলেও যায়নি যে আজকে আসবে না, হঠাৎ করে দেখলাম আজকে আসেনি। তারপরে কালকে তো ডাক্তারের কাছে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম ওগুলো ছিল কাচার জন্য। তারপরে কি করলাম, শাশুড়ি যেহেতু সেন্টার গেছে আমি এই জন্য কুয়ার জল তুলে ওগুলো কেচে দিলাম, নাহলে তো পড়ে থাকবে। আর এদিকে কেচে দেখো সব শুকোতে দিয়ে দিলাম। তারপরে একবারে স্নান টান করে চলে এসেছি। প্রথমে একটু ঠাকুর প্রণাম করে নিলাম, আর আমাকে একজন বলেছে স্নান করে এসে গীতাটা 3 বার মানে পেটে ঠেকিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করতে, তো সেটাই আমি এখন করে আসছি। তারপরে ঠাকুর প্রণাম করে দেখো
চুলে একটু সিরাম দিয়ে নিলাম, যেহেতু মাথা ঘষা ছিল, চুলটা জটা জটা হয়ে গেছিলো। তারপরে চুলটা ছাড়িয়ে তো সিঁদুর পরে নেব, চুল ছেড়ে পরে সিঁদুর পরতে নেই, সেই জন্য এখন আমি সবসময় চুলটাকে একটু বেঁধে তারপরে সিঁদুর পরি। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশারে, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। এদিকে সিদ্ধ ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ। আর এই ডিম সিদ্ধ খাওয়াটা যে আমার কাছে কত বড় মানে অসুবিধা সেটা আমিই জানি, জল দিয়ে গিলে গিলে খেতে হয়। যাই হোক, কষ্ট করে সকালে খাবারটা খেলাম, খেয়ে দিয়ে সকালে যে ওষুধটা আছে আয়রনটা, তো সেইটাই আমি খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু আজকে আমার 1 লিটার জল প্রায় শেষ করতে পেরেছি, নাহলে অন্য দিন আমার 1 লিটার জল আর শেষ হয় না। ফ্রেন্ডস, সব কাজ বাজ শেষ, রান্নাবাড়ি নেই, রান্নাবাড়ি তো করবো না। তো যাই হোক, আজকে এটাই ছিল ভিডিও, মানে সকাল থেকে কি কি কাজকর্ম করলাম। এখন বাজে প্রায় 11টার সময় আমার সব সকালে কাজকর্ম মানে রান্না বাদ দিয়ে সব সকালে কাজকর্ম শেষ হলো। এই হলো 8 মাসে প্রেগনেন্সিতে এসে আমি কি কি কাজ করি, তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, এখন সর্বশেষে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে গিনিকে খাবার দিয়ে গিনিকে ছেড়ে আমার কাজ শেষ। এখন আর কোনো কাজ নেই, এখন বিছানা টানবে, বিছানায় শোবো। নাহলে তোমাদের দাদার একটা জামা আছে আয়রন করতে, যদি পারি তো আয়রন করে নেব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে।